একটানা 10 থেকে 15 দিন রাতে না ঘুমানোর জন্য আমার অনেক বেশি জ্বর আসে। বিশ্বাস করেন, রাতে আমি জ্বরে আহু করতে লাগলাম, আর ওইদিকে আমার স্বামী সারা রাত নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। পরের দিন সকালে আমার শাশুড়ি এসে খাওয়ার জন্য আমাকে ডাকছে। আমি উঠে ডাইনিং টেবিলের কাছে যেতে মাথা ঘুরিয়ে পড়ে যাই। তারপর সেখান থেকে আমার শাশুড়ি আমাকে ধরে বিছানায় নিয়ে এসে শুয়ে দেয়। তারপর ডাক্তার কল দেয়। ডাক্তার এসে আমাকে ওষুধ লিখে দেয় আর কিছু নিয়ম কানুন বেঁধে দেয়, যেমন আমাকে মাথায় পানি দিয়ে দেওয়া, তারপর শরীর মুছে দেওয়া, এগুলো আর কি। আমার শাশুড়ি তখন আমাকে অনেক বেশি যত্ন করে, আমাকে মাথায় পানি দিয়ে দেয়, আমার শরীর মুছে দেওয়া থেকে শুরু করে সবকিছু আমার শাশুড়ি করছিল। আর আমার স্বামী তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। এতদিন পর আমার মনে হলো নিজের মায়ের হাতের ছোঁয়া। আমি আমার শাশুড়িকে নিজের মায়ের জায়গা দিয়ে দিয়েছিলাম। ছোটবেলা মাকে হারিয়েছি। রাতে আমার শরীরে অনেক পরিমাণে জ্বর আসায় আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। রাত আনুমানিক 2টা বাজে। তখন হঠাৎ করে দেখি আজ রাত আর নাক ডাকার শব্দ আসছে না। হঠাৎ করে কারো স্পর্শ অনুভব করতে লাগলাম। মাথাটা এদিকে ঘুরিয়ে দেখলাম আমার কালো মোটা স্বামীটা আমার পাশে সারা রাত জেগে বসে আছে, কিন্তু এইদিকে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারছি না। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম, আমার স্বামী কালো মোটা হলেও তার ব্যবহার আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে। আর ওইদিকে আমার শাশুড়ি অনেক বেশি ভালো, আমাকে এতটা সেবা যত্ন করেছে। এই মুহূর্তে আমি অনেকটা সুস্থ বোধ করছি। এতটা আদর যত্ন আমি কখনো পাইনি। আজ থেকে 5 বছর আগে আমার ভাই ভাবির কাছে যখন আমি অসুস্থ হতাম বা আমার কখনো জ্বর আসতো, তারা কখনো আমাকে এত সেবা যত্ন করেনি। আমার ভাই আমাকে নাপা এনে বলতো এগুলো খাওয়ার জন্য। নাপা খেয়ে জ্বর সারানোর জন্য প্রায় 1 সপ্তাহ সময় চলে যেত। আমাকে কেউ এতটা যত্ন করেনি যতটা আমার শাশুড়ি করছে। আমার শাশুড়ি আমাকে এতটা সেবা যত্ন করেছে যা বলার মতো না। আমার মায়ের জায়গা আমি আমার শাশুড়িকে দিয়েছি, কারণ আমি ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা যায়। তারপর আমি আমার স্বামীকে বললাম, আপনি এখন ঘুমিয়ে পড়ুন, আমি এখন অনেকটাই সুস্থ বোধ করছি। এই কথা বলাতে দেখলাম আমার স্বামী নিচে শুয়ে পড়লো। হয়তো তার অনেক ঘুম ছিল। সকাল 9টায় আমার শাশুড়ি আমার ডাকে আমার ঘুম ভাঙছে। আমার শাশুড়ি আম্মা সরাসরি আমার রুমে ঢুকে দেখে তার ছেলে নিচে শুয়ে আছে আর আমি উপরে। শাশুড়ি এই ঘটনাটা দেখে চোখ একটু অন্যরকম করেই তাকালেন। মনে হলো কিছু মনে করেছেন। যাই হোক, শাশুড়ি আমার গায়ে হাত দিয়ে চেক আপ করে দেখলেন আমার জ্বর কমেছে কিনা। তিনি আমার গায়ে হাত দিয়ে দেখলেন জ্বর এখন নেই, ছেড়ে গেছে। তিনি বললেন আলহামদুলিল্লাহ। তিনি তার ছেলেকে না ডাকিয়ে আমাকে নিয়ে গেলেন সকালের নাস্তা করানোর জন্য। আমি আমার শাশুড়িকে তখন বললাম, উনি খাবেন না? আমার শাশুড়ি বলল, সারা রাত ঘুমায়নি তো, আর একটু ঘুমাক। তুমি রাতে কিছু খাওনি, চলো তুমি আগে গরম গরম ভাত খেয়ে নিবে। আমি আমার শাশুড়ির কথা সায় দিয়ে খাওয়ার টেবিলে গেলাম খাওয়ার জন্য। আমার খাওয়া শেষ করে ভাবলাম আমার স্বামীর জন্য খাবার নিয়ে যাই। তাকে হয়তো আমার স্বামী হিসেবে ভালো লাগতে না পারে, তাকে হয়তো আমি ভালোবাসতে না পারি, কিন্তু মানুষ হিসেবে তার সেবা করা আমার দায়িত্ব। আসলে এই বাড়িতে আমি এসেছি প্রায় 1 মাস হয়ে গেল। আস্তে আস্তে সবার সাথে মেশার চেষ্টা করছি। সেদিন ওনাকে খাবার দিতে সে অনেক বেশি খুশি হয়েছিল আমার উপর। দেখতে দেখতে আজ বিয়ের 5 মাস পর আমি আমার স্বামীকে সুখ দিলাম। তার সাথে আমার এই প্রথম শারীরিক সম্পর্ক হয়ে গেল। এরপর থেকে আমি শারীরিক সম্পর্ক করতে তাকে আহ্বান করতাম। আজ অনেক দিন হলেও আমি আমার স্বামীর সাথে ঘুমাই না। বিয়ের প্রথম রাত থেকে আমার স্বামী খাটের নিচে ঘুমাতো আর আমি খাটের উপরে। সে দেখতে কালো মোটা হওয়ায় তাকে স্বামী হিসেবে আমি একদমই পছন্দ করিনি। যাই হোক, দেখতে দেখতে বিয়ের আজ 5 মাস হয়ে গেল। ভাবলাম তাকে এখন কিছু বিষয়ে বলার আছে, তাই তাকে রুমে ডেকে বললাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। তিনিও বলল, আমারও কিছু কথা আছে। আমি ওনার কথা শুনে ভাবলাম, আচ্ছা উনি আবার কি বলবে। তখন ওনাকে বললাম, আচ্ছা আপনি বলেন কি বলতে চান। তিনি আমাকে বলল, দেখো আমাদের বিয়ের বয়স দেখতে দেখতে অনেক মাস কেটে গেল। এভাবে আমি আর মেনে নিতে পারছি না। বুঝলাম আমি কালো মোটা, আমাকে তোমার পছন্দ না, তো এখন তুমি কি করতে চাইছো? এই প্রথম আমি ওনার মুখ থেকে এরকম একটা কথা শুনলাম। কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। ঠিকই তো, স্বামী স্ত্রী আর যাই হোক, এভাবে বেঁচে থাকা যায় না। আমি ওনাকে বললাম, আপনি যে কথাগুলো বললেন সেগুলো সবগুলোই ঠিক, তবে আমার বেশ কিছু শর্ত আছে। উনি বললেন, বলো তোমার কি শর্ত। আমি ওনাকে বললাম, আপনার ওজন 100 কেজি নিজে আনতে হবে। যখন তখন যা ইচ্ছে খেতে পারবেন না। সবজি আর রুটি সবকিছু মেনটেন করে আপনাকে জিমে যেতে হবে। আপনি যদি আমার সব কথা মেনে চলেন তবে আমি আপনার সাথে থাকবো, আর নয়তো বাপের বাড়ি চলে যাব। এখন বলেন আপনি কি করবেন। তাকে দেখলাম বেশ কিছুক্ষণ চুপ করে থাকতে। তারপর সে কিছুক্ষণ পর বলল, না তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না।
আমি তোমার সব কথা শুনবো। আজ খুব সকাল সকাল আমি আমার স্বামীকে তুলে হাঁটতে পাঠিয়েছি। আমিও খুব সকাল সকাল উঠে কাজের লোকের সাথে ঘরের সব দায়িত্ব নিই। 3 মাস পর আমি আমার ঘরের দায়িত্ব নিলাম। তারপর কাজের লোকের সাথে মিলে সকালে নাস্তা তৈরি করলাম। তার কিছুক্ষণ পর দেখলাম আমার স্বামী হাঁপাতে হাঁপাতে আসলো আর খাওয়ার জন্য তাকে খাবার দিতে বলল। আমি তাকে বললাম গোসল করে আসতে, তারপর খাবার দিব। সে গোসল করে আসার পর আমি তাকে 3টা রুটি খেতে দিলাম। সে আমাকে বললো আরো 2টা দিতে। আমি বললাম না, এভাবে খেলে চলবে না। সকালে 3টা রুটি আর দুপুরে সবজি ভাত, রাতে আবার হালকা কিছু, এভাবেই খেতে হবে। সাথে জিম, সকালে হাঁটা, এই সব কিছু আমি তাকে শর্ত দিয়েছি। আসলে এত মোটা লোকের মাঝে এত শর্ত মানা সহজ বিষয় ছিল না, তবু আমি পিছু হটবো না, কারণটা আপনার সবাই জানে। এইভাবে চলতে চলতে টানা 2 মাস আমার স্বামী ঠিক মতো জিম থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক মতো করলে তার ওজন 19 কেজি কমেছে। সে এখন আগের মতো আর মোটা নেই, অনেকটাই কমে গেছে। সে এখন কাটিং করে চুল দাড়িও কাটে, সাথে সে পরিমাণ মতো খাবার খায়। তার সাথে এখন আর আমার আগের মতো সম্পর্ক বা দূরত্ব নেই, এখন সে আমার অনেক কাছে। সে আমার পাশে বসে আমাকে বলছে তোমাকে বেশ সুন্দর লাগছে। আমি তার কথাগুলো শুনে মুচকি মুচকি হাসছিলাম। সে আমাকে বলল আচ্ছা আজকে আমি খাটে ঘুমাই। আমি তাকে বললাম কেন আজকে হঠাৎ করে খাটে ঘুমাতে মন চাইছে। সে আমাকে বলছে আমি আর অপেক্ষা করতে পারছি না। সে আমাকে বলল এখন কি আমরা একসাথে হতে পারি না। আমি তার কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। আমি তাকে একটু লজ্জা কণ্ঠে বললাম আপনি এখনো 100 কেজির উপরে, আপনি যদি আমার উপরে ওঠেন তাহলে তো আমি মরেই যাব। আমি তখন আমার স্বামীকে বললাম 3 মাস হতে আরো কিছুদিন বাকি। আমার কথায় তিনি মন খারাপ করে খাটের নিচে শুয়ে পড়লেন। সে দিন দিন অনেক বেশি রোমান্টিক হয়ে যাচ্ছেন আর ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাচ্ছেন। আমিও কেন জানি আর মেনে নিতে পারছি না। তার প্রতি আমি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লাম। একদিন রাতে হঠাৎ রাত 2টায় সে চুপি চুপি আমার পিছনে এসে শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারছিলাম সে আমার বিভিন্ন জায়গায় স্পর্শ করছিল। এখন এই বিয়ের 5 মাস পর আমি তার সাথে মিলিত হলাম।